হাওড়া সেতুর ইতিহাস। আকর্ষণীয় তথ্য: সেতুটিতে নাট এবং বল্টু নেই, তবে পুরো কাঠামোটি রিপেট করে তৈরি করা হয়েছিল। ভারতের এক এবং একমাত্র ক্যান্টিলিভার সেতু হলো হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ তৈরিতে 2.5 কোটি টাকা খরচ হয়েছে। কলকাতায় হাওড়া ব্রিজ শুধু ভারতেই নয়, সারা বিশ্বে বিখ্যাত। ঐতিহাসিক এই সেতুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হয়ে আছে। এই সেতুটি 26,500 টন ইস্পাত ব্যবহার করেছে, যার মধ্যে 23,000 টন উচ্চ টেনসিল অ্যালয় স্টিল, যা টিস্ক্রোম নামে পরিচিত। টাটা স্টিল এই মিশ্র ইস্পাত সরবরাহ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালের ডিসেম্বরে এই সেতু থেকে কিছু দূরে একটি জাপানি বোমা ফেলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী এই সেতুটি ধ্বংস করতে প্রচণ্ড বোমা বর্ষণ করে, তবে ঘটনাক্রমে এতে কোনো ক্ষতি হয়নি। এর বিশেষত্ব হলো এটি নির্মাণে নাটবল্টুর পরিবর্তে ধাতুর তৈরি পেরেক ব্যবহার করা হয়েছে স্টিলের প্লেট সংযুক্ত করতে। ব্রিজটি ব্যবহার করার প্রথম বাহন ছিল একটি নির্জন ট্রাম। এটি নির্মাণ করতে 1936 সালে শুরু হয় এবং 1942 সালে শেষ হয়। এটি 3 ফেব্রুয়ারি 1943 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। 19 শতকের শেষ দশকে ব্রিটিশ ভারত সরকার কলকাতা হাওড়ার মধ্যে প্রবাহিত হুগলি নদীর উপরে একটি ভাসমান সেতু নির্মাণ পরিকল্পনা করেছিল, কারণ তখন হুগলিতে প্রতিদিন অনেক জাহাজ আসা যাওয়া করত ব্যবসার জন্য। 1862 সালে হাওড়া সেতু নির্মাণের প্রথম প্রস্তাব করা হয়েছিল। বাংলা সরকার হুগলি নদীর উপরে একটি সেতু নির্মাণ করতে চেয়েছিল। তারা ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির প্রধান প্রকৌশলীকে ধারণাটি সম্ভবত অধ্যয়ন করতে এবং এটি প্রস্তাব নিয়ে আসতে বলেন, কিন্তু বিভিন্ন কারণে তার প্রস্তাব বাস্তবায়িত হয়নি। পরে 1800 দশকে হাওড়া এবং কলকাতার মধ্যে একটি পন্টন ব্রিজ বা ভাসমান সেতু তৈরি করা হয়েছিল, কিন্তু দুই শহরের মধ্যে বিশাল যানজট সামলাতে বা এলাকার ঘন ঘন ঝড়ের আবহাওয়ার জন্য এটি যথেষ্ট শক্তিশালী ছিল না। তাই বঙ্গ সরকার বিকল্প খুঁজতে থাকে এবং কয়েক দশক পর অবশেষে নতুন একটি সেতু চালু হয়। এটি নির্মাণের চুক্তি দ্য ব্রেথওয়েট প্ল্যান অ্যান্ড যেসব কনস্ট্রাকশন কোম্পানিকে দেওয়া হয়। পিলার সহ সেতু নির্মাণ করলে যা চলাচলে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। এতএব 1871 সালে হাওড়া সেতু আইন পাস হয়েছিল, কিন্তু এই পরিকল্পনাটি বাস্তবায়িত হতে কয়েক দশক সময় লেগেছিল। অবশেষে 48 সালের 4 ফেব্রুয়ারি হাওড়া ব্রিজের কাছে দৃশ্যটি ছিল দেখার মতো। এই সময় মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছিল। হাওড়া ব্রিজের বিশ্বের একমাত্র ব্রিজ যেটি আজ পর্যন্ত উদ্বোধন করা হয়নি। প্রকৃতপক্ষে যখন এই সেতুটি সম্পূর্ণ হয়েছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরোদমে চলছে, তাই এর উদ্বোধন উপলক্ষে কোনো ধুমধাম হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঐতিহাসিক সেতুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা হামলার শিকার হলেও এটি স্বাধীনতা আন্দোলন এবং বাংলার ভয়াবহ দুর্ভিক্ষের সাক্ষী ছিল। কলকাতা হাওড়ার মধ্যে সংযোগকারী সেতুটি ছিল শেষ হলে এর নামকরণ করা হয় নতুন হাওড়া সেতু। 14 জুন 1965 সালে গুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে এটির নামকরণ করা হয়েছিল রবীন্দ্র সেতু, কিন্তু আজও মানুষ এটিকে হাওড়া ব্রিজ নামে জানে। হাওড়া সেতুর দৈর্ঘ্য 1528 ফুট এবং প্রস্থ 62 ফুট। এটি তৈরি করতে মোট খরচ হয়েছে 2.5 কোটি টাকা। এই ক্যান্টিলিভার ব্রিজটি তৈরিতে 26,500 টন স্টিল ব্যবহার করা হয়েছে। এর মধ্যে 23,500 টন ইস্পাত সরবরাহ করেছে টাটা স্টিল। সেই সময় এটি ছিল বিশ্বের তৃতীয় দীর্ঘতম সেতু। নদীর দুই ধারে নির্মিত 240 ফুট উঁচু এই সেতুটি 2 পায়ের উপর অবস্থিত। এই ঐতিহাসিক সেতুটি শুধুমাত্র ভারত এবং বিদেশের পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু নয়, বরং সত্যজিৎ রায়, মণি রত্নম এবং রিচার্ড অ্যাটেনবারোর মতো চলচ্চিত্র নির্মাতাদের প্রথম পছন্দ। আপনি নিশ্চয়ই অসংখ্য সিনেমায় এই সেতু দেখেছেন। 1993 সালে যানবাহন বৃদ্ধির পর সেতুতে যানবাহন ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়। 2023 সালে হাওড়া সেতু 80 বছর পূর্ণ করেছে। নাট এবং বোল্ট ছাড়াই নির্মিত হাওড়া ব্রিজটি সম্পূর্ণ স্টিলের কাঠামোকে রিপেট করে তৈরি করা হয়েছিল। সেতুটি আনুষ্ঠানিকভাবে 1943 সালে খোলা হয়েছিল, যখন এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু ছিল। আজ এটি বিশ্বের 6ষ্ঠতম দীর্ঘতম সেতু। হাওড়া ব্রিজটিকে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ক্যান্টিলিভার ব্রিজ বলে মনে করা হয়। এটি প্রতিদিন প্রায় 1 লক্ষ যানবাহন এবং 1.5 লক্ষের বেশি পথচারী পরিচালনা করে। যদি এই ব্রিজটি শহরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে রয়ে গেছে। হাওড়া জংশন রেলওয়ে স্টেশনটি তার হাওড়ার প্রান্তে দেশের প্রাচীনতম রেলওয়ে স্টেশন। কলকাতার প্রান্তে শহরের সবচেয়ে প্রাণবন্ত বাজারগুলির মধ্যে একটি।